ইরান মার্কিন সম্পর্ক বিশ্লেষণে আমাদের সাথে আছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর। আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ ডক্টর ফুয়াদ ইজাদি। খবর অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরানকে আরও কঠোর কাঠামো পাঠিয়েছে, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প পারমাণবিক অস্ত্র উন্নয়নের বিরুদ্ধে নিশ্চয়তা চেয়েছেন। ইরান একে কিভাবে দেখছে এবং দুই পক্ষ কিভাবে ব্যবধান কমাতে পারে? 2015 সালে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার একটি চুক্তির অংশ হিসেবে ইরান 3.65% সমৃদ্ধিকরণের সীমা মেনে নিয়েছিল। আপনি কোনো পারমাণবিক বিজ্ঞানী খুঁজে পাবেন না যিনি বলবেন এত কম মাত্রার সমৃদ্ধকরণ দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা যায়। আর এটাই ছিল ইরান যে সীমা মেনে নিয়েছিল। ইরান অত্যন্ত ব্যাপক পরিদর্শন মেনে নিতে রাজি হয়েছিল। তাই কেউ যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে বলে উদ্বিগ্ন থাকেন, তাহলে এই পরিদর্শনগুলো যথেষ্ট ছিল বোঝার জন্য ইরান সেটা করছে কি না। এবং চুক্তিটি কার্যকর ছিল যতক্ষণ না ট্রাম্প 2018 সালে চুক্তি থেকে বেরিয়ে যান। আপনি যদি যুক্তরাষ্ট্রের হুমকি মূল্যায়ন দেখেন, গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে 3টে কথা বলেছে। তারা প্রথমেই বলেছে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র নেই। দ্বিতীয়ত, তারা বলেছে ইরানের কোনো পারমাণবিক অস্ত্র কর্মসূচিও নেই। এবং তৃতীয়ত, তারা বলেছে ইরানের নেতারা এখনো পারমাণবিক অস্ত্র কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত নেননি। এটা গত বছরের জুন যুদ্ধের আগের কথা। এবং যখন সাংবাদিকরা ট্রাম্পকে তার গোয়েন্দা সংস্থার মূল্যায়ন নিয়ে প্রশ্ন করেছিলেন, তিনি সেটিকে উড়িয়ে দিয়েছিলেন। এরপর তিনি জুন মাসে ইরানের ওপর হামলা চালান এবং বলেন তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন। এই বছরও তিনি আবার ইরানের ওপর হামলা চালান এবং তিনি এমন কিছু ধ্বংস করেন যা আগেই ধ্বংস হয়ে গিয়েছিল। তাহলে যখন আপনি এই তথ্যগুলো একসাথে রাখেন, তখন বুঝতে পারবেন আসল সমস্যা ইরানের পারমাণবিক কর্ম নয়। কারণ যদি তারা সেটা নিয়ে চিন্তিত হতো, তাহলে তারা পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যেত না। আসল বিষয়টা, যেমন ট্রাম্প বলেন, তিনি ইরানের সরকার পরিবর্তন করতে চান, আর পারমাণবিক ইস্যুটা কেবল একটা অজুহাত। তাই ইরানি পক্ষ যা বলে আসছে তা হলো, আপনি যদি ইরানের পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতা চান, তাহলে ইরান 2015 সালের অভিজ্ঞতা আবারও পুনরাবৃত্তি করতে পারে। কিন্তু আপনি যদি ইরানের সরকার পরিবর্তন করতে চান, তাহলে ইরান সে ব্যাপারে প্রস্তুত নয়। এবং আমাদের অপেক্ষা করে দেখতে হবে ট্রাম্প এই শিক্ষা পেয়েছেন কিনা। এটা ছিল ইরানের বিরুদ্ধে একটি ব্যর্থ সামরিক অভিযান। এটি তার লক্ষ্য অর্জন করতে পারেনি। মূলত ট্রাম্পের সামনে দুটো পথ খোলা আছে। একটা হলো পথ পরিবর্তন করা, বুঝতে পারা যে তিনি একটি ব্যর্থ নীতি অনুসরণ করছেন, অথবা তিনি এই একই পথে চলতে পারেন। আর যদি তিনি এই ব্যর্থ নীতি চালিয়ে যেতে চান, তাহলে ইরান থেকে খুব বেশি কিছু আদায় করতে পারবেন না। তাই সিদ্ধান্তটা তার নিজের। তাহলে ডক্টর ইজাদি, ইরান বলেছে যে তারা $12 বিলিয়ন ফ্রিজ করা সম্পদ মুক্তির শর্তে গঠনমূলক আলোচনা করবে, কিন্তু যুক্তরাষ্ট্র বেশি গুরুত্ব দিচ্ছে পারমাণবিক অঙ্গীকারের ওপর। প্রথমে ইরানের পক্ষ থেকে কি কোনো নমনীয়তা আছে যাতে তারা তাদের পূর্বশর্ত পূরণের আগেই এগিয়ে যেতে পারে? সত্যি বলতে, আপনার শব্দ চয়ন করার ক্ষমতা কি বেশ চমৎকার, জানেন তো। এগুলো অত্যন্ত মূল্যবান সম্পদ, তবে বর্তমানে অবরুদ্ধ সম্পদ, যা মূলত ইরানের আটকে থাকা বিশাল পরিমাণ অবরুদ্ধ সম্পদ। তাই এই অর্থ ইরানেরই। যুক্তরাষ্ট্র ইরানি জনগণের এই সম্পদগুলো অবৈধভাবে অবরুদ্ধ করে রেখেছে। তাহলে জানেন তো, ইরান সরকার বুঝতে পারে অন্য পক্ষ আসলেই সিরিয়াস কিনা। সেটা বোঝার একটা উপায় হলো তাদের ব্যর্থ নীতিগুলোতে সংশোধন আনা। কারণ আলোচনার মাঝখানে ইরান ইতিমধ্যে 2 বার আক্রমণের শিকার হয়েছে। তাই ইরানি নেতাদের বুঝে নিতে হবে এটা আবার কোনো প্রতারণামূলক অপারেশন কিনা। যুক্তরাষ্ট্রের পরবর্তী দফার হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে, নাকি তারা আসলেই আলোচনায় আন্তরিক, তারা সৎভাবে আলোচনা করছে। এটা নির্ধারণ করার একটি উপায় হলো দেখা অন্য পক্ষ ইরানের অর্থ অবরুদ্ধ করার অবৈধ কাজটি সংশোধন করতে ইচ্ছুক কিনা। যদি তারা সেটা করতে না পারে, তাহলে ইরানি কর্মকর্তাদের জন্য এটা একটা ইঙ্গিত যে যুক্তরাষ্ট্র চুক্তিতে পৌঁছাতে সিরিয়াস নয় এবং কোনো চুক্তি হবে না। তাই এটা ইরানের জন্য একটা পূর্ব শর্ত। লেবাননে শান্তি বজায় রাখাও আরেকটি পূর্ব শর্ত।
দক্ষিণ লেবাননে এ ধরনের যুদ্ধাপরাধে লিপ্ত হয়ে এই অঞ্চলে শান্তি আশা করা যায় না। সামগ্রিকভাবে এগুলোই সেই সিদ্ধান্ত যা আমেরিকানদের নিতে হবে। তাদের ইরানের টাকা ইরানকে ফিরিয়ে দিতে হবে এবং নেতানিয়াহুর ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে হবে। আমাদের অপেক্ষা করে দেখতে হবে তারা সেটা করতে পারে কিনা। তাহলে এখন ডক্টর রেজাদি, যদি আপনি মাটির পরিস্থিতি নিয়ে কথা বলেন, পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি সত্ত্বেও সাম্প্রতিক ঘটনাগুলো আবারও উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা বাড়াচ্ছে। এখন উভয় পক্ষের স্থায়ী শান্তি বা দীর্ঘমেয়াদী শান্তি রক্ষায় কি কূটনৈতিক ও নিরাপত্তামূলক পদক্ষেপ সম্ভব? আন্তর্জাতিক আইনের অধীনে আপনাকে সদিচ্ছার সঙ্গে আলোচনা করতে হবে। তাহলে যখন আপনি ইরানি বন্দর অবরোধ করছেন, ইরানি জাহাজে গুলি চালাচ্ছেন, ইরানি বন্দরে হামলা করছেন, তখন আপনি সদিচ্ছার সঙ্গে আলোচনা করছেন না। সদিচ্ছার সঙ্গে আলোচনা মানে হলো আপনি গুলি চালানো বন্ধ করবেন এবং উত্তেজনাপূর্ণ বক্তব্য কমাবেন। আর যুক্তরাষ্ট্র দুই দিকেই ব্যর্থ হচ্ছে। ট্রাম্প ইরান নিয়ে কথা বলার সময় অশ্লীল ভাষা ব্যবহার করেন। তাই আমরা খুব বেশি ভালো লক্ষণ দেখছি না যে যুক্তরাষ্ট্র আসলে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছে, কারণ তারা যুদ্ধের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক আইনের অধীনে অন্য দেশের বন্দর অবরোধ করা যুদ্ধের কাজ হিসেবে গণ্য হয়। এগুলো ভালো লক্ষণ না। দেখতে হবে তারা এতদিনকার অনুসরণ করা ব্যর্থ নীতিগুলো শুধরায় কিনা।